PM2 ক্লাসরুম। আজকে আমরা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 862 পেজ 862 যে প্রশ্নপত্র যেটি আছে ম্যাথসের সেটা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তাহলে আমাদের এখানে যেটা বলেছে যে মূলধনটা কি হয়ে যাচ্ছে পি থেকে হয়ে যাচ্ছে কি এটা 2p। সেক্ষেত্রে আমি আইটা কত বলতে পারি পি। তাহলে এখানে আমার সুদের হার যেটা বেরোবে পি আর টি হচ্ছে 10 বছর ডিভাইড বাই এখানে কি থাকছে 100, পিপি কেটে যাচ্ছে আর হচ্ছে কত 10%। তাহলে আমার এখানে অপশন যেটা হবে বি হবে কারেক্ট অ্যান্সার। ax স্কোয়ার bx প্লাস সি সমীকরণের বীজদ্বয় সমান হলে এটা আমরা অনেকবার করেছি। এখানে কি হবে c ইজ ইকাল টু বি স্কোয়ার বাই 4a। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এটা আমরা এখান থেকে পাবো। তাহলে এখানে কি বলতে পারছি আমি মাইনাস 4ac ইজ ইকাল টু মাইনাস বি স্কোয়ার আর c ইজ ইকাল টু পাচ্ছি বি স্কোয়ার বাই 4a। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বি বিন্দুকে স্পর্শ করে। ও কেন্দ্রীয় বৃত্ত যার বহিস্থ বিন্দু থেকে কি করছে অঙ্কিত স্পর্শক এটা বি বিন্দুতে স্পর্শ করছে, এটা পেলাম আমি বি বিন্দু। এখানে আমার ওবি কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা ও বিন্দু নয়, এখানে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে, এটা হচ্ছে এ বিন্দু, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা দিয়ে আছে 5 এবং এই ও এবং এ দূরত্ব কত দেওয়া আছে 13। তাহলে আমরা জানি এটা কি হবে সমকোণ। তাহলে এখান থেকে আমরা এবিটা পেয়ে যাব। এবিটা কত পাবো এবি সমান রুট ওভার অফ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমকোণী ত্রিভুজের সূত্র থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এখান থেকে এবি যেটা পাচ্ছি আমি 169 মাইনাস 25 সমান এটা কত আসছে 12 সেন্টিমিটার। তাহলে আমার অ্যান্সার এখানে যেটা হবে সেটা হবে এ। cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত। এখানে আমরা কি বলতে পারছি এখানে cos 3 থিটা ইজ ইকুয়াল টু 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos 3 থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে হাফ সমান এটা হচ্ছে কত cos 60 ডিগ্রি। 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 60 ডিগ্রি, থিটা হচ্ছে কত 20 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা এখানে কত পেলাম এটা হচ্ছে 20 ডিগ্রি। নেক্সট যেটা বলেছে এখানে কি বলেছে যে দুটি চোঙের লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তো এখানে একটা ধরলাম r2, তো সেক্ষেত্রে হবে পাই r1 স্কোয়ার এইচ, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে পাই r2 স্কোয়ার এইচ। তাহলে এখানে পাই এইচ আর এই পাই এইচ কেটে যাবে, আমার কত থাকবে r1 স্কোয়ার ডিভাইড বাই r2 স্কোয়ার সমান এখানে কত হবে এখানে বলা আছে কি উচ্চতার অনুপাত 1:2। তাহলে যেহেতু উচ্চতার অনুপাত 1:2 বলা আছে তাহলে আমার এইটা এখানে কত হবে এটা হবে 2h। তাহলে এখানে r1 স্কোয়ার এবং r2 স্কোয়ার আমার এখানে কত হবে 2/1। তাহলে r1 ডিভাইড বাই r2 ইজ ইকুয়াল টু হবে √2/1, মানে বলতে পারি √2/1। তাহলে এদের অনুপাত কত হবে √2:1 হচ্ছে এদের অনুপাত। আমার অ্যান্সার কোনটা হবে পি, এটা হবে কারেক্ট অ্যান্সার। 6, 7, x, 8, y এবং 14 এই সংখ্যাগুলি গড় বলে দেওয়া আছে 9। তাহলে কোন সমীকরণটা এখানে হবে তাহলে 6
প্লাস 6 প্লাস কি আছে 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 ডিভাইড বাই কত পাবো এখানে 6টা ইজিক্যাল টু বলে আছে 9। 7 আর 6 13 8 21 আর 14 কত হচ্ছে আমার এখানে 35। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 35 ইজিক্যাল টু কত হচ্ছে 54। তাহলে এক্স প্লাস ওয়াই কত আসছে 19। তাহলে এখানে বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে আমরা শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণ বলছে 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 সমীকরণের বীজের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত হবে। আমার যেটা সমীকরণটা দেওয়া আছে এখানে 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 80 এই সংখ্যাটা দেওয়া আছে। এর এখানে কি বলেছে আলফা প্লাস বিটা, তাহলে কত হবে মাইনাস 12/7 আর আলফা আর বিটা কত হবে 18/7। তাহলে এদের অনুপাত কত হচ্ছে মাইনাস মাইনাস এটা কত হচ্ছে প্লাস, তাহলে অনুপাত হচ্ছে 12/7 18/7 7 7 কেটে যাবে 12:18 হবে এদের অনুপাত, অর্থাৎ 2:3। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 2:3। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে বলা হচ্ছে সমহার বৃদ্ধি। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি কি হয়, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি কি হয় সবসময় সমবৃত্তস্থ হবে। নেক্সট আমরা যেটা বলেছে যে 4/sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই এখানে বলেছে 1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। তো এটা একটা ত্রিকোণমিতিক অপারেশন, যেটা করতে গেলে আমাকে এটা লিখতে হবে 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এটা আমার এখানে বলে দেওয়া আছে। তাহলে এই 4/sec স্কয়ার থিটাকে আমি কি লিখতে পারি এখানে 4/sec স্কয়ার থিটাকে যা লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস 1/1 cos স্কয়ার থিটা আছে, এটাকে আমি কি লিখতে পারি এটা করতে পারি cosec স্কয়ার থিটা প্লাস আছে 3 sin স্কয়ার থিটা। তাহলে এই 4 cos স্কয়ার থিটা আর এটা উপরে উঠে গেলে কি হবে sin স্কয়ার থিটা, এখানে আগে থেকেই আছে কি 3 sin স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা। 4 কমে গেলে কত থাকছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা থাকছে। তাহলে আমি এটা বলতে পারছি 4 × 1 = 4। তাহলে আমার এটা অ্যান্সার কত হচ্ছে, এটা অ্যান্সার হবে 4। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v একক, ভূতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে ah/v সমান কত হবে এখানে। তাহলে a এর মান কত আমাকে যেটা বের করতে বলেছে এখানে সেটা হচ্ছে ah/v। ah/v এটাকে আমাকে বের করতে হবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v একক, ভূতলের ক্ষেত্রফল, ভূতলের ক্ষেত্রফল কত পাচ্ছি আমি এখানে πr², তার সাথে আছে h গুণ v আছে কি 1/3 πr² h হবে এখানে 1/3 πr²h। তাহলে এই πr² কেটে যাবে, আমার এটা পুরো থাকবে 1/1/3। তাহলে আমার অ্যান্সার কত আসবে 3। তাহলে আমার অ্যান্সার এটা যেটা হবে সেটা হবে 3। যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু হলো এগুলো কেন্দ্রীয় প্রবণতা মাপক। সত্যি বলেছে একটি ব্যবসায় রাজু আসবে মূলধনের অনুপাত বলেছে 5:4। রাজু মোট লাভের কি করছে এখানে 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে এই স্টেটমেন্টে যেটা দেওয়া আছে সেটা সত্যি আর মিথ্যা। তাহলে আমাদের 80 টাকা পাচ্ছে = 100 টাকা। তাহলে এখানে 80 আর 100 যেটা পাচ্ছে এটা কত কাটাকাটি করে কত হচ্ছে 2 4 8 2 5 10। তাহলে এটা কত বলেছে 5:4 বলা আছে।
এখানে যেটা বলা আছে কত 5:4, তাহলে 5:4 নয়, আমাদের এখানে যেটা হচ্ছে সেটা কত 4:5। তাহলে আমাদের যে স্টেটমেন্টে দেওয়া আছে সেটা আমরা বলতে পারি কি এটা মিথ্যা। এক্স সমানুপাতিক জেড, এই অঙ্কটা আমাদের অনেক হয়েছে এক্স সমানুপাতিক জেড, তাহলে এক্স সমান বলতে পারি k1z, আবার ওয়াই সমানুপাতিক জেড, তাহলে ওয়াই সমান বলতে পারি k2z। এখন এক্স ওয়াই সমান বলতে পারি k1 k2 জেড স্কোয়ার, এখানে k1 k2 হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে এক্স ওয়াই সমানুপাতিক জেড স্কোয়ার হচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি মিথ্যা। অর্ধবৃত্ত হবে কার বৃহত্তর বৃত্তাংশ কোণ, স্থূলকোণ, এটা স্থূলকোণ হবে না, এটা হবে সূক্ষ্মকোণ, তাহলে এটা হবে মিথ্যা। এর আমার প্রমাণটাও দেখিয়েছি কিভাবে এটা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে একটি রশ্মি ঘড়ির কাঁটার দিকে দুবার পুনরাবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে একটা রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, মানে এইদিকে ঘুরছে, তো দুবার ঘুরলে তো 720 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, কারণ একবার ঘুরলে হচ্ছে 360 ডিগ্রি, আবার যখন ঘুরছে তখন কত হচ্ছে 720 ডিগ্রি হচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য এটা কি হচ্ছে, কোণটা হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে -700 ডিগ্রি ঘুরে দিয়ে বলা থাকতো, তাহলে আমাদের স্টেটমেন্টটা সত্যি হতো, তাহলে এক্ষেত্রে হবে এটা মিথ্যা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, তাহলে নিরেট গোলকের আয়তনটা দ্বিগুণ হবে, এখানে কিভাবে হবে 4/3 পাই আর কিউ, এটা গোলকটির আয়তন 4/3 পাই আর কিউ হচ্ছে। এখন কি করছে, গোলকটির আয়তন দৈর্ঘ্য দ্বিগুণ করছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে কত হবে 4/3 পাই, এটা 2 আর তার হোল কিউব, তাহলে এটা কত হচ্ছে 8 ইন্টু 4/3 পাই আর কিউব হয়ে যাচ্ছে এখানে, কারণ দুইটা এখানে কত হচ্ছে 8 হয়েছে, তাহলে কি হচ্ছে 8 গুণ হচ্ছে, তাহলে এখানে বলা আছে কত হবে আয়তন দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে না 8 গুণ হবে, এটা তাহলে মিথ্যা। 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুরু মান 10, 10 এখানে একবার আছে, এটা যদি সংখ্যাগুরু মান হতে হতো তাহলে 10 থেকে বেশিবার থাকতে হতো এখানে, তাহলে আমরা এটাও বলতে পারি মিথ্যা।